হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ভাগার পাখিতে তোমাদের জানাই আরও একবার স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। তোমাদের অবশ্যই এর আগেও দর্শন করিয়েছি আমাদের ভিরিঙ্গি মায়ের সাথে। তো আমাদের ভিরিঙ্গি মায়ের প্রত্যেক বছর মূর্তি চেঞ্জ করা হয়, তো এইবারও মূর্তি চেঞ্জ করা হয়েছে। তো তারপর আমরা ছিলাম না, কয়েকদিনের জন্য ট্যুরে গেছিলাম, পুরীতে গেছিলাম। আর অবশ্যই তোমরা পেয়ে যাবে পুরীর ভিডিও, এডিট করা বাকি আছে, এডিট করে তোমাদের সবার সাথে শেয়ার অবশ্যই করব। তো তার আগে পুরী থেকে ঘুরে এসে ভিরিঙ্গি মাকে একবার দর্শন করে আসি, মায়ের নতুন রূপ দর্শন করব। তো সেই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকের দিনেই আবার পড়ে গেছে রেশন। তো ওই দেখো, ও রেশন নিয়ে এই ঢুকলো সবে। তো ও এখন স্নান করে রেডি হবে, আমি একদম রেডি হয়ে গেছি। আর বাবানকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাইরে। ওই জন্য হচ্ছিল না, কারণ আছে। ওই গৌরবের ওখান থেকে সে আধারটা লক করা হয়েছিল না, তার জন্য আঙুলের চাপ নিচ্ছেই না। আচ্ছা, দিয়ে ভুলে গেছি, দিয়ে তারপরে মনে পড়লো, ওই সেটাই বললো যে বলছে আধার যে কি লক রেশনের ওখানে আছে। কিছু গন্ডগোল হয়ে গেছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো এখনো স্নান করবে, স্নান করে রেডি হয়ে যাক, তারপর আবার গ্যাসের ওখানে খুব ভিড় আছে, কালকে যাবো মা, বুঝলে? তো দেখো, ও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর এখানে পুজোর জন্য ব্যাগও গুছিয়ে নিয়েছি, এর মধ্যে ফুল টুল সব নিয়ে নিয়েছি, একটু মিষ্টি কিনে নেব। তো চলো বেরিয়ে পড়ি। না, বাবানকে নিয়ে যাবো না, বাইরে প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিয়েছে। চলো ঘুরে আসি। বাবা টাটা, আমরা আসি। এদিকে এদিকে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। ও বাবা, এদিকে তাকাও। কই চলে গেল? এই যে এদিকে তাকাও, মামামের দিকে তাকাও, হাই করে দাও। আচ্ছা, ও বাবারে, ও যাবে, বায়না করছে। আচ্ছা শোনো, তোমাকে নিয়ে যাব, একটুখানি হাওয়াটা কমুক। এই চলো, ও গাড়ি বার করছে, চলো সাবধানে যাস বাবা, সাবধানে। বাবা বাবা আমার কাছে থাকো, টাটা। একদম যাবো না, হ্যাঁ আমাদের সাথে একদম যেও না। ও বাবা, হ্যাঁ ওদের সাথে কথা বলতে হবে না, কথা বলবে না, অনেক রেগে গেছে বাবা, প্রচন্ড রেগে গেছে। টাটা টাটা, বলে যাচ্ছে বাবা, টাটা বাবা, টাটা করে দাও, টাটা করে দাও বাবা। ঘুরে আসি মাইথন ও ঘাগরবুড়ি, টিকিট 700 টাকা। বা ভালো তো, মাইথন আর ঘাগরবুড়ি 700 টাকা। চলুন ঘুরে আসি, মাথা পিছু। হ্যাঁ, 1400 খাওয়া দাওয়া সব। 1400 আর আরো 7, 3 7 2100 টাকায় পুরো ঘোরা হয়ে যাবে বাড়ির সামনে নামিয়ে। মোষ রে মোষ, মোষের লাইন, মোষের লাইন, মোষের লাইন। তো গাতা তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের ব্যানাচিটি মার্কেট। এসে গেছি, তো এসে গেছি মায়ের মন্দিরে। গরুটা যাক, গরুটা যাক, এখান থেকে মিষ্টি কিনতে হবে। এখানে এদিকে কাট করে রাখো। চলো।
বৃহস্পতিবার লাইন। আমাদের হসপিটালের দিদি, এই স্বপনদার দিদি। হ্যাঁ, কি লাইন এতো বাবারে, দেখো লাইনে আজকে। হ্যাঁ এইটা ওই শেষ অবধি। চলো লাইনেই দাঁড়াবে। এই দেখাও। তো আমরা সুন্দরভাবে প্রসাদ পেলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রসাদ টসাদ খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে প্রসাদ প্যাকিংও করে দিল এক দাদা আছে। তো চলো মায়ের জন্য এবার মাকে দিই প্রসাদ। বাবা এদিকে আসো, যাও যাও যাও, এদিকে আসো, আসো। প্রসাদ প্রসাদ এনা। নমো 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 নমো। হাতে নোংরা তো, হাতে তো খেতে পারবে না তুমি। আচ্ছা আস্তে আস্তে খাও, সবাইকে দিই। মায়ের হাত নোংরা, মা মুখে দিবে। নমো 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 নমো। এই না পুরোটা না, আমাকে একটু দে। ওরে যাবি হোম দিতে। তুই খেলি, তুই খা। বাবু বাবু হাতে নোংরা কি? ইমা এই মা কামড়ে খেয়ে নিল। একটা না, এখন না, আগে মুখে শেষ সব। এখন মুখ ভর্তি আছে, মুখ ভর্তি আছে। এই গুন্ডমা, ওটা কি হচ্ছে? ওটা কি বানাচ্ছ? লাল শাক। 200 থেকে 250 জন লাইন লম্বা। দেখে তো আমাদের মাথায় হাত। কি করে দেবে? দিবা উজ্জ্বলদাকে ফোন করলো, যে উজ্জ্বলদার হাতে দেওয়া হলো গোত্র নাম বলে। তারপর পুজো দিয়ে বেরিয়ে দেখি লম্বা লাইন, সবাইকে বাৎসরিক মায়ের প্রসাদ খাওয়া দাওয়া। আমরা পেট পুরে খেয়ে এলাম, তোমার জন্য নিয়ে এলাম। আর আমাদের আচ্ছা সাইডে খান, সাইডে খান। চলো একদম একদম উপোস করে পুজো দিয়ে একদম প্রসাদ মায়ের গরম করে। তো ও তো মার সাথে বেরিয়ে গেল, যে এখন গ্যাসের জন্য যে মানে একটা লিঙ্ক করাতে হবে, যে আর কি গ্যাস, তার নামে আর কি গ্যাস আছে। তো সেইখানে আধার কার্ডের মতো মানে চোখের রেটিনা নেওয়া হচ্ছে, এরকম একটা কিছু নিয়ম বার করা হয়েছে। তো সেই জন্য মাকে নিয়ে, যেহেতু মায়ের নামে আছে গ্যাসটা, তো মাকে নিয়ে ও গেল, কারণ ডিউটি আছে। বললো এখন গেলে যদি ভিড় কম থাকে তাহলে করিয়ে দেবো, নাহলে আবার ফিরে চলে আসতে হবে যেহেতু ডিউটি আছে। তো এই দেখো মা বানিয়ে রেখে গেছে এই লাল শাকটা। আর এখানে বাবানের জন্য ক্যাপসিকাম, গাজর, আলু, আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর মানে পেঁয়াজ ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি 2 কোয়া, আর একটা হাফ টমেটো, আর এখানে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। তো এটা হচ্ছে বাবানের রেসিপি। বাবান শাক আর এটা দিয়েই খাবে, আর আমাদের আছে শুটকি মাছ।
মা আর ও চলে এসছে, ওদের ওখানে কাজ কমপ্লিট হয়েছিল না, বাড়িতে এসে আবার অনলাইনে করতে হলো, ও করে দিল। তারপরে ওর ডিউটি আছে, খেতে বসে পড়েছে। এই যে মাকেও বেড়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো। তোমাদের তো দেখালাম আমি ওখানে খিচুড়ি খেলাম একদম ভরপেট, পেটে আর জায়গা নেই। তো বাবান সোনাকে, হ্যাঁ বাবান সোনাকে খাইয়ে দিয়ে নিই, তারপরে আমি খাবো। আহারে লঙ্কা চিবিয়ে দিয়েছে। বাবা তাকাও, এদিকে তাকাও, এটা কি শাক? এটা কি শাক? তুমি কি বললা এইমাত্র? শাকটা কি হয়ে গেছে? পুলে গেছে? না না, পুলে যায়নি, এটা তো লাল শাক। লাল শাকের কালারটা তো এরকমই হয় বাবা, লাল শাক পুলে যায় না। এটা লাল শাক, এর রংটাই লাল হয়। কি শাক এটা বলো? বালি শাক না, লাল শাক, লাল শাক। বদমাইশি। তো দেখো ওরকম আওয়াজ করে না বাবা, দেখো আওয়াজ করছো কেন তুমি? ওরকম করে না, বলো আমি খাচ্ছি। তো দেখো মাও বসে পড়েছে ওর পাশে, ওকেও খেতে দিচ্ছে আর মাও খেয়ে নিচ্ছে, আমি বললাম। আর বাবানকে আমি খাইয়ে নিই, তারপরে খাবো। আর আজকে তোমাদের দেখালাম ভিরিঙ্গি বাড়ি, কালীবাড়ি গেছিলাম। আজকে রান্না তেমন কিছু ঝামেলা ছিল না, সেই জন্য আমিও যেতে পারলাম আর মাও যেতে পারলো। কারণ কালকে তোমাদের দেখিয়েছি শুটকি মাছ করে নিয়েছি, আর এঁচড়ের তরকারিও ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকে শুধু মা শাক রান্না করেছে আর ভাত রান্না করেছে, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে গেল। শেষে একটুখানি রেস্ট নিল, রেস্ট নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। আমার গাড়ি চাবিটা দাও না। হ্যাঁ এই না তো, সাবধানে এসো, জলদি এসো। রাতে তাহলে পেঁয়াজ কলি, আলু ভাজা আর রুটি, তাই তো? ঠিক আছে। আচ্ছা ওই প্রসাদের খিচুড়িটা থাকবে তো কাল অবধি? কিটা? প্রসাদের খিচুড়িটা? হ্যাঁ থাকবে। না ওই কেন রাখা হচ্ছে? মিঠু কি হচ্ছে? মিঠু আর মিঠি দুইজন রোদ হচ্ছে। টাটা। হ্যাঁ টাটা টাটা। ডিউটি যাচ্ছ? মানি ব্যাগ নিলা? রুমাল? টুপি? হ্যাঁ ওগুলো তো আছে, আমি বলছি কাজের কিছু এসো টাটা। আমি রাতে রুটি বানাতে চলে এসেছি, গরম গরম ফুলকো ফুলকো রুটি। আর তার সাথে কি হবে এখনও তোমাদের বলছি না, একটু পরে জানাচ্ছি। হয়তো বা ও মানে গরম গরম চিকেন খাবে বলে চিকেন আনার জন্য ফোন করেছিল, এখনও এসে পৌঁছায়নি। নিয়ে আসবে বলেছে যখন, ঠিকই নিয়ে চলে আসবে। তো রুটিটা আগে করে নিই, তারপর আমি চিকেনের মশলা রেডি করব। তো এই দেখো তোমাদের বললাম চিকেন আনবে ফেরার পথে, এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে। আমি এদিকে মশলাও কেটে রেডি করে নিয়েছি, চিকেনটা ঝটপট বসিয়ে দিই। শীতের রাতে গরম গরম চিকেন কষা দিয়ে রুটি খাবে, ফরমাইশ হয়েছে। তো চলো। তো এই দেখো চিকেনটা আমি কষানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। বরের আবদার, শীতের রাতে গরম গরম রুটির সাথে চিকেন কষা, আবদার কি আর ফেলতে পারি বলো? তো সেই জন্য টেস্টি টেস্টি চিকেন কষা বানিয়ে দিতে হবে। তো আমাদের ডিনার টাইম শুরু হয়ে গেছে, ওই দেখো দিয়ে দিয়েছি মাকে আর ওকে। আর
এবার আমিও বসে পড়বো। বাবান সোনার খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মা খাইয়ে দিয়েছে। তো এবার আমিও বসে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা। কি বলছো বলে দাও, গুড নাইট। গুড নাইট বলো। ও মা, মুখে খাবার আছে? আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও হাত দিয়ে। টাটা টাটা।